বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি বিক্রমপুরের একটি পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা আমরা কাটা পিঠা বলি। মা বাংলাদেশ থেকে আসার সময় নারিকেলের কড়া বানিয়ে নিয়ে এসেছিল। নারিকেল কড়াটা বানিয়েছিল নারিকেল কুড়িয়ে এবং মিঠাই দিয়ে এটাকে একটা পাক তুলে নিয়েছে। তারপর যখন একটু আঠা আঠা হয়ে আসছে তখন এটা নামিয়ে নিয়েছে। এখন আমি সেই নারিকেলের কড়া থেকে একটু একটু করে নিয়ে নিজের পছন্দ মতো 2 হাতের তালুর সাহায্যে পিঠার ভিতরে পুর তৈরি করে নিব। চালের গুঁড়ো দিয়ে আমি একটি ডো বানিয়ে নিয়েছি। 2 কাপ ফুটন্ত গরম পানির ভিতরে হাফ টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। তারপরে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমি পানিটা ঢেকে দিয়েছি। তারপরে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে নিব কয়েকটি মিডিয়াম সাইজের একসাথে। We could all benefit from a little bit more perspective. What do you mean? Under the stars, everyone feels small. Keeps the ego in check, makes you feel human. And all those stupid, insignificant problems that we stress out about on a daily basis just really don't seem to matter at all anymore. That's beautiful. এখানে আমি একটি রুটি নিয়ে নিয়েছি। তারপরে নারিকেলের পুর দিয়ে এগুলোকে একটা প্লাস্টিকের কাটারের সাহায্যে কেটে নিব পছন্দ মতো। ঠিক এইভাবে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি কাটারের সাহায্যে। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে মিডিয়াম টু হাই হিটে। অনেক বেশি আবার গরম করা যাবে না, তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব এবং আস্তে আস্তে করে সবগুলো পিঠা খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। We could all benefit from a little bit more. ঠিক এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে পিঠাগুলো উঠিয়ে নিব। এর চেয়ে বেশি কালার করলে পিঠার কালারটা আর ডার্ক হয়ে যাবে। এই জন্য এই সময়ে আমি পিঠাগুলো উঠিয়ে নিব। Stupid, insignificant problems that we stress out about on a daily basis just really don't seem to matter at all anymore. That's beautiful. এই পিঠাটা খেতে খুবই মজা, ক্রিস্পি এবং সুইট। এই পিঠাটা বানিয়ে রেখে ঠান্ডা করে একটা কন্টেনারে রেখে দিলে 1 মাসের মতো রেখে খাওয়া যাবে।